গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 9ই ফেব্রুয়ারি আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি খুব ভালো লাগবে। আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আমি তোমাদের ঘরের কোনো কাজ দেখাবো না। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের জানাবো। আমরা যাচ্ছি একটা সারপ্রাইজ পিকনিকে। তো পিকনিকটা দুদিন আগে মাত্র ঠিক হয়েছে। আর এই পিকনিকটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে, প্রায় হব করে করে ফাইনালি দুদিন আগে ঠিক হয়েছে। তো সেই জন্যই বলছি সারপ্রাইজ পিকনিক। আর এই পিকনিকটা শুধু আমাদের যে বর আছে তাদের বউ আর তাদের বাচ্চা কাচ্চা এই কয়েকজন মিলে। তো এখন আমি সাজুগুজু করে নিয়েছি, সকালবেলা বাসি কাজ, স্নান পুজো সমস্ত কিছু সারা হয়ে গেছে। কর্তামশাই আর আমি একটুখানি চা আর একটুখানি ঝুড়ি ভাজা বিস্কিট খেয়ে নিয়েছি আর তারপরে বেরিয়ে পড়েছি। আমরা তো খেলাম, এবার গাড়িকেও খাওয়াতে হবে, তাই পেট্রোল ভরিয়ে নিয়েছি। আর মেয়েকে করে দিয়েছিলাম একটা ডিম সিদ্ধ। ব্যাস, সবাই মিলে বেরিয়ে পড়েছি। আশা করছি আজকে ভীষণ ভীষণ মজা হবে। তো চলো। তো পিকনিকটা হচ্ছে শ্যামপুর নয়াচক স্কুলের কাছাকাছি। আর এই যে আমাদের একদম পৌঁছেও গেছি আর আমাদের ওয়েলকাম করছে সোমনাথ দা, তো সুমন্ত দা আর একজন কোনো বন্ধু মনে হচ্ছে আগেই এসে গেছে। আর তারপরে সোমনাথ দারা ঢুকেছে আর এরপরে আমি ঢুকছি। তো এটা একটা বাগান বাড়ি। বাড়িটা কিন্তু একেবারে নিরিবিলি জায়গায়, জলার ধারে। আর এই হচ্ছে সোমনাথদার মেয়ে। আর এই এসেই কিন্তু আগে পেটটা ভোজন করে নিচ্ছি, ফিল আপ করে নিচ্ছি, কারণ এরপরে অনেক কিছু গেম আছে, তো খেলতে হবে। তো এখানে আছে কচুরি, তার সঙ্গে আলুর দম ঝালঝাল, আর তার সঙ্গে আছে মোয়া। তো প্রথমে মেয়েকে দিয়ে দিয়েছি আর আমি 1 কাপ চা নিয়ে নিয়েছি। তো চা খাওয়ার পরে কিন্তু আমি টিফিনটা করেছি আর তারপরে এসেছি এই বাগান বাড়িটায় কি কি সবজি চাষ হচ্ছে দেখতে। তো এখানে টমেটো, পালং, নোটে, ধনিয়া অনেক কিছুই আছে। তো ফুল গাছও চাষ করেছে, তো আরও কিছু আছে। আর এই একজন দেখো মন্দিরা ম্যাডাম তো বলছে 2 মেয়ের চাপে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে ঘরে। তো চুলটাকেও আঁচড়ানোর সময় পাচ্ছে না। তখন ভাবলাম না, একটা আছে আমার, ঠিক আছে। আর এই হচ্ছে তুহিনা, সুমন্তদার বউ। এখনো ওর বাচ্চাটা প্রায় 2 বছর এখনো হয়নি, 1.5 বছরের কাছাকাছি হবে। তো আমাদেরগুলো কয়েকজন একটু বড় বড় হয়ে গেছে, তো তারা তো খেলাধুলা শুরু করে দিয়েছে। আর ও একটু ছোট বলে খালি এদিক ওদিক পালাচ্ছে। তো বাচ্চাদের তো একটু শান্ত করে রাখতে হবে, তো ভাবা হলো বিস্কিট দৌড় করানো হবে। তো তার জন্য বিস্কিটটা ফুটো করছিলাম, নখ দিয়েই ফুটো করেছি। আর তারপরে শালপাতার ডান্ডি দিয়ে ফুটো করে সুতো পরিয়ে নিয়েছি। তো একটু পরে খেলা হবে। আগে চলো ঘুরে আসি এই কলা বাগানটা। বিশাল বড় কলা বাগান, আর হচ্ছে চারিদিকে কলা ফুল, কলা হয়ে আছে। তো আমরা এদিক ওদিক দেখছি আর বাচ্চাগুলো ভীষণ মজা নিচ্ছে। আর এই দিক থেকে একটা স্মেল পাচ্ছিলাম, পরে বুঝলাম ও গোবর সারের গন্ধ। তো সারকে পেরিয়ে এবারে চলে যাচ্ছি একেবারে পুকুরের পাশে। তো চলো, পুকুর ধার দিয়ে কর্তামশাইরা ওই দিকে গিয়ে গল্প করছে। আমরা ভাবছি যে কি নাই কি দৃশ্য দেখছে। তো এই দেখো কলার ফুল হয়ে আছে। তো সেই জন্যই আমরাও ওদের পিছু পিছু চলে এসেছি। আর এখানে দেখো বসে ছিপ ফেলার একটা জায়গা করেছে। এত দূর থেকে ছিপ ফেলা যাবে না, কিন্তু বসা যাবে, সমস্ত কিছু রাখা যাবে, দেখা যাবে। আর এই দিকটা পুরোটা সুপারি বাগান। পুকুরটা তোমাদের দেখাই, কত বিরাট একটা পুকুর। জানি না মাছ আছে কিনা, নিশ্চয়ই আছে। তো এই বাগান বাড়িটা মেনটেনেন্স করতে প্রায় অনেকগুলো লোকের নিশ্চয়ই প্রয়োজন আছে। তো যাই হোক, আমাদের যে পিকনিক ঠিকঠাক জায়গা বাছা হয়েছে, একেবারে নিরিবিলি শান্ত পরিবেশ। আর এই হচ্ছে তাপসী,
আর এটা তাপসীর ছেলে, ওর নামটা আমি ভুলে গেছি। বনু খাচ্ছে আরে ওটাকে ছাড়তে যাবে তো। তো এই দিকটা পুরো ফাঁকা জাওলা। তো এই দিকের দৃশ্যটাও একবার তোমাদের দেখিয়ে দিলাম। আবার আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি। তো ওই পার থেকে আমরা এই পারে চলে এসেছি। এই পারে আছে, এই পারেও সুপারি বাগান, নারকেল বাগান এইসব আছে। তো ঘুরে ঘুরে দেখছি। আবার তো আবার রজিবা আবার হাতে ডান্ডা নিয়েছে, জানি না ও কি করবে, কাকে মারতে চলেছে। তো বাগানটাই যত এগোচ্ছি শেষ আর হচ্ছে না। মোটামুটি সকালবেলা যদি দাঁড়াও, এই নারকেল গাছটা নিয়ে কি কথা হচ্ছে সেটা তোমাদের জানাই। প্রথমে সবাই চেষ্টা করলো নারকেল মানে ডাব পেড়ে খাবে, কিন্তু নারকেল গাছের নিচের দিকে মানে পাখিতে কেটেছে দেখে তো কেউ আর ওঠার সাহস পেল না। তো তারপর আমাদের যে বিস্কিটগুলো ফুটো করা ছিল, তো সেই নিয়ে বাচ্চাদের বিস্কিট দৌড় করানো হবে, তার প্রস্তুতি চলছে। নামগুলো বলো, নামগুলো বলো। সবাই চেনে তোর শ্যামালা, সিন্ধুদা পারু, সমৃদ্ধি চক্রবর্তী, তোকেও চেনে। স্টার্ট বললে যাবে। 1 2 আবার করছি 1 2 3 স্টার্ট। হাত পিছন দিকে, হাত পিছন দিকে, হাত পিছন দিকে, হাত পিছন দিকে। না 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 না, হাত দিয়া ছিঁড়ে নিবি তো মামা। ওরা বিস্কুট খাওয়াই। আরে এখন কেনার ব্যবস্থা থাকলে দেখো। শাড়ি পরি না মা, মা মা আন্টিকে জিজ্ঞাসা করো। তো এটা ছিল একটা শাড়ি ছাপার কারখানা, এখানে শাড়ি ছাপা হয়। তো এখান থেকে আমার মেয়ে দড়ি নিচ্ছে। আগের দড়িটা পচকা ছিল, ছিঁড়ে গেছে, তো সেই জন্য এখান থেকে আবার দড়ি নেওয়া হচ্ছে। আর কত শাড়ি লাট দেয়া আছে। যেহেতু দড়িটা পচা ছিল, ছিঁড়ে গেছে, তো সেই জন্যে আবার নতুন করে দড়ি টাঙানো হচ্ছে। তো নতুনভাবে আবার রেডি করা হচ্ছে। আর হচ্ছে যারা পার্টিসিপেন্ট করেছে তারা মানে একই মেম্বার আছে।
তো দেখা যাক এবারে কারা জেতে। তো আগের বারে হাত দিয়ে ধরেছিল বলে হাতগুলো প্রত্যেকের কিন্তু বেঁধে দেয়া হচ্ছে, যাতে কেউ আর চিটিং করতে না পারে। করো না ওরকম। আরে ফার্স্ট আওয়ার ব্যাপার নেই, গেলেই পাবে প্রায়। আর টাইট করতে হবে না, ওতেই হবে। নাও নাও নাও, সজিরা রেডি। 1 2 3 স্টার্ট। বিস্কুট ধরতে হবে, নিজে নিজে বিস্কুট দৌড়াও। ইয়ে, দেখো কোনো চিটিং নেই। চলো চলো, হচ্ছে। বাহ বাহ বাহ, ধরো ধরো ধরো। না না না, দড়িটা 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 ধরে টেনে দৌড়াও। ঠিক আছে, চলে এসো, তোমার হয়ে গেছে, এসে চলে এসো। সেকেন্ড টান না দাও। আমার মেয়ের তো সামনে দাঁত নেই, ওই জন্য টানতেই পারছে। আমার মেয়ে চেষ্টা করছে আর পারছে না। এবার ফার্স্ট সবাই মেনে নিয়েছে তো। আরে কিছু হয়নি, কি হয়েছে? প্রাইজ পাবে, প্রাইজ পাবে। তোমার দোষ নেই, তোমার দাঁতের দোষ। বাবু দাঁতে নেই, কি করা যাবে? প্রাইজ পাবে, সবাই প্রাইজ পাবে, সবাই সবাই। কি হয়েছে? কি হয়েছে? কোনো প্রবলেম নেই। কি হয়েছে? হ্যাঁ, ওই তো ও তো বলছে। হ্যাঁ, এবার মিউজিক্যাল চেয়ার। 6 জন 5টা থাকবে। 6 জন 5 জন। ওই আনন্দীও আছে তো, আনন্দীটাও তো খেলবে। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না, তুমি করোনি, কেউ করেনি। ও নিজের আমার একটু নিয়ে নাও তোমার। তো খেলার মাঝখানে আমাদের এখানে ব্রেক হয়েছে স্ন্যাক্সের। আছে পকোড়া, ভেজিটেবল পকোড়া, আর তার সঙ্গে আছে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখন আমরা একটা ব্রেক নিয়েছি। তো এখন এই সব পকোড়া টকোড়া খাওয়া হবে, আর তারপরে আবার সেকেন্ড রাউন্ড খেলা হবে। তো চলো, সেকেন্ড রাউন্ডে আছে মিউজিক্যাল চেয়ার, বড়দেরও আছে ছোটদেরও আছে। তো খেলার পর বেশ আমাদের কিন্তু গরম হচ্ছিল। পকোড়া খাওয়ার পর মনটা একটু কোল্ড ড্রিঙ্কস করছিল, আর সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস হাজির। তো সবাই মিলে এবার একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে। তো বাচ্চারা তো কোল্ড ড্রিঙ্কস পেয়ে ভীষণ খুশি। আমার মেয়ে তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভীষণ ভালোবাসে। কোল্ড ড্রিঙ্কস আর তার সঙ্গে পকোড়া, ব্যাস। তো ওকে ওই জন্য কম করেই খেতে বলেছি, যাতে লাঞ্চটা করতে পারে। আর এখন আমরা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে আবার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মজাটা নিচ্ছি। তো এখানে মোটামুটি আমাদের মিউজিক্যাল চেয়ারের জন্য চেয়ার রেডি করা হয়ে গেছে। আর শুভদীপদা আর শাওনদা দুজনে মিউজিক্যালের স্টাইলে, মিউজিক যেরকম সেরকম অনুযায়ী নাচটা স্টার্ট করেছিল, কিন্তু পুরোটা কন্টিনিউ করেনি। তো কর্তামশাইরা আবার খেলতে শুরু করে দিয়েছে, আর এইদিকে চলছে আমাদের মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারে মিউজিকটা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু কপিরাইট পড়ে যাবে বলে মিউজিকটা দিলাম না। তো মিউজিক্যাল চেয়ারে প্রথমেই যে আউট হলো সে হচ্ছে আমার মেয়ে ঐশী। আর সেকেন্ড রাউন্ডে আউট হয়েছে তোরসা। আর
থার্ড রাউন্ডে হচ্ছে আউট হয়েছে সিন্ধুজা, আর উইনার হয়েছে সমৃদ্ধি। তো এটা শেষ রাউন্ড, যেহেতু দুজন আছে তাই দুদিক দিয়ে মুখ করে দেওয়া হচ্ছে, দুদিক দিয়ে ঘুরবে, আর এরপরে যে চেয়ারে বসতে পারবে সেই হচ্ছে উইনার। তো এখানে তোরসার বাবা চেয়ারে বসে পড়েছে, তো ঠেলে ঠেলে পাঠানো হচ্ছে, ওদের চেয়ার কেন দখল করেছে। আর এদিকে লড়াইয়ের চোটে আমাদের যে মিউজিকের যে বক্সটা ছিল সেটাই পড়ে গেছে। তো যাই হোক, সেটাকে তুলে আবার ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে আবার মিউজিক্যাল চেয়ারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসলে পিকনিক হলো মজার জায়গা, সেখানে বাচ্চারা আনন্দ করতে পারছে, এর থেকে আর বড় জিনিস কিছু হতেই পারে না। তার সঙ্গে ভীষণভাবে মজা করছে, এনজয় করছে। তো আমাদের যে পিকনিকের ব্যবস্থা করা হয়েছে সেখানে পিকনিকটা করাটা সার্থক বলে মনে হচ্ছে, কারণ আমরা সবাই একসঙ্গে হয়ে ভীষণভাবে আনন্দ মজা করছি আর ভীষণ ভালোও লাগছে। সেকেন্ড রাউন্ডে উইনার হয়েছে সিন্ধুজা। তো আসলে ওরা ঠিকঠাক নিয়মগুলো বুঝতে পারছিল না, ওরা পিছন দিক থেকে এসে সামনে বসে পড়ছিল, আর সেইগুলোই আমরা বুঝিয়ে বুঝিয়ে বারবার বলছিলাম। তো চিল্লার পার্টির মিউজিক্যাল চেয়ার শেষ হয়ে যাওয়ার পরে এবার বড়দের মিউজিক্যাল চেয়ার স্টার্ট হয়েছে। তো ফার্স্ট রাউন্ডেই একজন আউট হয়ে গেল, ওর নামটা আমি ভুলে গেছি, তো সেই জন্য বলতে পারলাম না। তো ফার্স্ট রাউন্ডের পর আবার সেকেন্ড রাউন্ড চলছে, রাউন্ড নয়, সেকেন্ড বার। তো সেকেন্ড বার হচ্ছে সমৃদ্ধির মা আউট হলো, আর হচ্ছে রজিফাও আউট হয়ে গেছে, আর লাস্ট মানে আমি উইনার হয়েছি। তো এরপর চললো নাচা গানা। তো গানটা যদি শোনাতে পারতাম, ভীষণ ভালো নাচছিল তোরসা। সমৃদ্ধিও ভালো নাচছিল। তো দুজনের নাচ শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি খেলাধুলা করার পর আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। তো বসে বসে নাচ দেখছিলাম আর রেস্ট নিচ্ছিলাম। আর এরপরে প্রায় 3টে বেজে গিয়েছিল, আর তারপরেই লাঞ্চের ডাকাডাকি শুরু হয়ে গিয়েছিল। তো এদিকে বাচ্চারা বসেছে, ওদিকে একটা ছেলেদের গ্রুপ বসেছে, আর এদিকে আমাদের একটা মহিলাদের গ্রুপ বসেছে। তো কর্তামশাইকে বলেছিলাম যে পিকচার মানে ভিডিও করে দিতে, তো কর্তামশাই যেটুকু পেরেছে সেইটুকু করেছে। সকলের সামনে কাছাকাছি গিয়ে ভিডিও করার মতো ইচ্ছা তার ছিলই না, জোর করে জাস্ট করতে বলেছি বলে জাস্ট মানটা রক্ষা করেছে। তো এখানে প্রদীপদা বসেছে। বলে দিই যে লাঞ্চে আমাদের কি ছিল। লাঞ্চে ছিল আমাদের ভাত, তার সঙ্গে ঝুরি আলু ভাজা, মিক্স সবজি ডাল, তার সঙ্গে ছিল কাতলার কালিয়া, আর ছিল চিকেন কষা, মাটন কষা। যারা চিকেন খাবে না মাটন, আর যারা মাটন খাবে না তারা চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। তো ফ্রুট চাটনি করেছিল। তো এইগুলো যেহেতু আমি ভিডিও করিনি, কর্তামশাই করেছে, তো এইগুলো কিছুই আর দেখাতে পারলাম না। মোটামুটি ওপর দিক দিয়ে যা ভিডিও করেছে সেইটুকুর মধ্যেই। আর কর্তামশাইকে ভীষণভাবে আমাদের মহিলা মহলের গ্রুপ রাগাচ্ছিল, তো সেই জন্য আরোই ও ভিডিও করতে পারেনি বা ভিডিও করেনি। তো
আমি, মন্দিরা আর সঞ্চিরা আর ওদিকে তুহিনা, এই 4 জন বসে গিয়েছিলাম। রোজিপা ওর মেয়েকে খাইয়ে দিয়েছিল, তো সেই জন্য ও বসেনি। আরও 3 জন ছিল, আর আমার মেয়ে হচ্ছে একাই খাবে বলেছে, তো সেই জন্য আর আমি গেলাম না। আসলে ও একা একা বন্ধুদের সঙ্গে এনজয় করুক, এটাই চাইছিলাম। আর মোটামুটি আমার মেয়ে একা খেতেই পারে, আর ও সকলের সামনে একা খেতে বেশি পছন্দ করে বলে আমি আর ওকে জোর করলাম না। তো আমার মেয়ে মাটন খায়নি, কারণ ও চিকেন খেয়েছে। মাটন খেয়ে ওর একবার খুব জোর বমি হয়েছিল, তো তারপর থেকে ওর মাটনের প্রতি ভয় এসে গেছে। আর একদম শেষ পাতে ছিল হাজমোলা। তো এরপরে ছেলেদের আরও একটা গ্রুপ বসবে আর মহিলাদেরও একটা গ্রুপ বসবে। আর তারপরে কিছুক্ষণ আমরা বসে থেকে তারপরে বাড়ির দিকে রওনা হব। তো আজকের পিকনিকটায় প্রচুর মজা হয়েছে, সবটাই তোমাদের দেখালাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।